উম্মতে মুহাম্মাদের দাম এত বাড়িয়ে দিয়েছেন আমার আল্লাহ গোটা পৃথিবীর সব মাটিকে উম্মতে মুহাম্মাদের জন্য জায়নামাজের পাটি বানিয়ে দিয়েছেন। আপনি যদি কৃষক হয়ে থাকেন, আপনি সারাদিন ক্ষেতের মধ্যে কাজ করতে করতে নামাজের সময় হয়ে গেছে, আপনি যদি গামছা বিছিয়ে ক্ষেতের আইলের মধ্যে নামাজ পড়েন, নামাজ কবুল করবে কে? আল্লাহ। সদওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ওশুদ হামারু ইয়ে জমিন। গোটা পৃথিবীকে আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য জায়নামাজের পাটি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই উম্মত যদি রাস্তায় সফর অবস্থায় চলতে চলতে তার কাছে পানি শেষ হয়ে গেছে, পানি নাই, ওযু করবে কিভাবে, নামাজ পড়বে কিভাবে? আমার আল্লাহ বলে, ও আমার দোস্ত, আমি শুধু স্পেশাল বিশেষভাবে আপনার জন্য এই হুকুমটা দিলাম। আপনি যদি পানি না পান, আমি আল্লাহ মাটিকে আপনার জন্য পবিত্রতার মাধ্যম হিসাবে বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তো দোস্ত, নিজেকে চিনতে হবে, হু এম আই, আমি কে, আমার পরিচয় কি, আমার দাম আমার আল্লাহর কাছে কত বেশি। যখন আপনি আপনার দাম বুঝতে পারবেন, তখন আপনি সেই অনুযায়ী পথ চলতে পারবেন। আজকে উম্মতে মুহাম্মাদি নিজেদের দাম হারিয়ে ফেলেছে। তারা যে আল্লাহর কাছে কত দামি, তাদের দাম যে আমার আল্লাহর কাছে কত বেশি, তার খবর নাই। আমরা নিজেরা নিজেদেরকে চিনতে পারি নাই, আমরা নিজেরা নিজেদেরকে চিনতে পারি নাই। আমার পরিচয় আমার কাছে নাই। মান আনা, আমি কে, হু এম আই, আমি কে, আমার পরিচয় আমার কাছে না থাকার কারণে আমার যেখানে থাকার দরকার আমি আজকে সেখানে থাকতে পারি না, সেখানে থাকি না। অথচ পৃথিবীর সব জিনিস তার মান সম্মান ইজ্জত বুঝে। জঙ্গলার মধ্যে সব হরিণের নাভির মধ্যে আমার আল্লাহ মৃগ নাভি দেয় না। মৃগ নাভি খুব দামি একটা জিনিস। হাজারো লক্ষ হরিণের মধ্যে দু একটার নাভির মধ্যে আমার আল্লাহ মৃগ নাভি দান করেন। যখনই হঠাৎ করে একটা হরিণের নাভির মধ্যে মৃগ নাভি আমার আল্লাহ দান করেন, ওই হরিণ বুঝতে পারে এখন আর আমার অন্যান্য ৮-১০টা হরিণের মতো এখানে সেখানে চলাফেরা করলে চলবে না, কারণ আমার দাম এখন মানুষের কাছে অনেক বেশি। ওই হরিণী আস্তে আস্তে জঙ্গলার গহীন জঙ্গলে চলে যায়, মানুষের দৃষ্টির বাহিরে সে চলে যায়। কারণ হরিণ তার সম্মান বুঝতে পেরেছে, হরিণ তার দাম বুঝতে পেরেছে। এই জন্য হরিণ নিজের পরিচয় নিজে জেনে সে তার হেফাজত করছে। ঝিনুকের পেটের মধ্যে আমার আল্লাহ যখন মুক্তা দান করে, ওই ঝিনুক আর নদীর কিনারে আসে না, কারণ ঝিনুক বুঝতে পারে এখন আমার দাম মানুষের কাছে অনেক বেশি। এই জন্য ওই ঝিনুক গভীর সমুদ্রের মধ্যে হারিয়ে যায়। একটা সামান্য ঝিনুক নিজের দাম বুঝতে পারলো, জঙ্গলার হরিণী পর্যন্ত নিজের দাম বুঝতে পারলো, নিজেকে চিনতে পারলো। কিন্তু পোড়া কপাল আমরা বনি আদম, আমার আল্লাহ যে আদমকে, বনি আদমকে সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্বের মালা পরিয়েছেন, সেই বনি আদম আমরা নিজেদেরকে চিনতে পারলাম না। এই জন্য কবি বলেন, कीमते हर चीज रादाने के किस, कीमते खुद रानादानी अहमकीस। कीमते हर चीज रादाने के किस, कीमते खुद रानादानी अहमकीस। আপনি বাজারে গিয়ে 20 টাকা কেজি টমেটো কিনেন, ভালো করে এদিক সেদিক লড়ায় চাড়ায় দেখেন একটা টমেটো পচা হয় কিনা। কারণ 20 টাকা দিয়ে আপনি 1 কেজি টমেটো কিনবেন, 20 টাকার মূল্য আপনার অন্তরের মধ্যে আছে, 20 টাকার মহাব্বত আছে। এই জন্য একটা টমেটো যেন খারাপ না হয় আপনি ঘুরায় ফিরায় দেখে কিনেন। আপনি 50 টাকা কেজি বেগুন কিনবেন, একটা বেগুন যেন পোকা না হয়, পচা না হয়, ভালো করে দেখে শুনে কিনেন। কিন্তু আমার আল্লাহ আমাকে আপনাকে যেই হায়াতের জিন্দেগি দান করলেন, এত দামি এত দামি, এই জিন্দেগির দাম না বোঝার কারণে, আমার আপনার পরিচয় আমাদের কাছে না থাকার কারণে আমার এই দামি জিন্দেগিকে এখানে সেখানে নষ্ট করে যা ইচ্ছা তা খেয়ে, যেখানে ইচ্ছা সেখানে গিয়ে আমার ইজ্জত সম্মানকে নষ্ট করে
আর ফেরেশতার চাইতে দামি মানুষগুলা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট হয়ে যায়। মুআজ্জাজ হাজরিন, আজকে যদি আমাদের দাম আমরা জানতে পারতাম তাহলে এই মাহফিল কানায় কানায় ভরে যেত, ওই মেলার মধ্যে মানুষ খুঁজে পাওয়া যেত না। মুআজ্জাজ হাজিরিন, আমার আল্লাহ আপনাকে আমাকে কত দামি বানিয়েছেন। আমার আল্লাহ আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীর উম্মত হিসেবে আমাকে বানান নাই, আমাকে পাঠান নাই। আমার আল্লাহ আমাকে আখিরে জামানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। মুহাম্মদ আরবির উম্মতের দাম কত? ও মুসলমান ভাইরা, যুবক ভাইরা, শোনো শোনো, তোমার আমার দাম আমার আল্লাহর কাছে কত বেশি, কত বেশি। কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে আম্বিয়া কেরাম যখন আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে, ও আমার নবীরা, আমি তোমাদেরকে যেই দায়িত্ব দিয়েছিলাম তোমরা কি সেই দায়িত্ব পালন করেছো নাকি? সব নবীরা বলবে, আল্লাহ, জীবনকে বাজি রেখে আপনার আদেশ আমরা পালন করার চেষ্টা করেছি। ওই নবীদের উম্মতদেরকে জিজ্ঞেস করবে, উম্মতেরা তোমরা বলো, তোমাদের নবী কি তোমাদের উপর যেই দায়িত্ব আমি দিয়েছিলাম সেই দায়িত্ব পালন করেছে নাকি? উম্মতরা বলবে, ওগো আল্লাহ, আপনি নবীকে যেই দায়িত্ব দিয়েছেন নবী তার দায়িত্ব পালন করে নাই। এই নবী আমাদেরকে কখনো দিনের দিকে আহ্বান করে নাই। আল্লাহর সামনে নবীকে মিথ্যাবাদী বানায় ফেলবে। আমার আল্লাহ বলবে, ও নূহ, ও মূসা, ও ঈসা, তোমার পক্ষে কোনো সাক্ষী থাকলে নিয়ে আসো। উম্মত সব নবীর বিপক্ষে। এখন আল্লাহর সামনে যে উম্মত একটা অভিযোগ করলো নবী তার দায়িত্ব পালন করে নাই, এখন সাক্ষী ছাড়া কি নবীকে এই দায় থেকে বাঁচানো যাবে? বিচারের কাঠগড়ায় নবী দাঁড়ায় গেছে, উম্মতরা সব অভিযোগ করছে নবী তার দায়িত্ব পালন করে নাই, কঠিন বিচার। আমার আল্লাহ বলবেন, নূহ, তোমার পক্ষে যদি কোনো সাক্ষী থাকে সাক্ষী নিয়ে আসো। হযরতে নূহ আলাইহিস সালাম এদিক সেদিক তাকায় কোনো সাক্ষী খুঁজে পাবে না। তারপরে তিনি হঠাৎ করে বলবে, আমার পক্ষে সাক্ষী আছে, আমার পক্ষে সাক্ষী দিবে আজকে কিয়ামতের মুসিবতের ময়দানে আমার ভাই উম্মতে মুহাম্মদী, আমার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ। সুবহানাল্লাহ। অথচ আমরা একজন সামান্য উম্মত, নবী বলতেছে আমরা নাকি তার সপক্ষে সাক্ষী দিব। তার উম্মতরা হাসতে থাকবে, বলবে নবীর মাথা কি নষ্ট হয়ে গেল নাকি? আমরা দুনিয়া থেকে গত হয়েছি হাজার হাজার বছর আগে, আর উম্মতে মুহাম্মদ এসেছে আমাদের থেকে হাজার বছর পরে। হাজার বছর পরে যারা দুনিয়াতে আসলো তারা কিভাবে হাজার বছর আগের লোকের সপক্ষে সাক্ষী দেয়? তখন আমরা উম্মতে মুহাম্মদী একযোগে আমার আল্লাহর কাছে বলবো, আল্লাহ, নূহ নবী যা বলেছে তা সত্য। আমার নূহ নবী সকালে বিকালে দিনে রাত্রে গোপনে প্রকাশ্যে তার উম্মতদেরকে দাওয়াত দিয়েছে, কিন্তু তার উম্মতের তার কথা শুনে নাই, তারা তাদের নিজেদের মতো চলছে। আল্লাহ বলবে, তোমরা তো এই উম্মত থেকে হাজার বছর পরে আসছো, তো তোমরা নবীর সপক্ষে সাক্ষী দাও কিভাবে? আমরা বলবো, আল্লাহ, আপনার কোরআন যদি সত্য হয়ে থাকে, আপনি আপনার কোরআনের মধ্যে সূরাতুন নূহ নামে একটা সূরা নাযিল করেছেন। ওই সূরা পড়ে আমরা জানতে পেরেছি হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে লাইলা ওয়া নাহারা, দিনে রাতে গোপনে প্রকাশ্যে দিনের দিকে তাদেরকে আহ্বান করেছে। কোরআন যদি সত্য হয়ে থাকে তাহলে আজকে কিয়ামতের ময়দানে আমাদের সাক্ষী সত্য। আল্লাহর নবী নূহ সে তার কওমের মধ্যে দিনের দাওয়াত দিয়েছে, সুতরাং তার কওম মিথ্যাবাদী, নূহ আলাইহিস সালাম সত্যবাদী। সুবহানাল্লাহ। কিয়ামতের মুসিবতের ময়দানে উম্মতে মুহাম্মদের এত দাম, উম্মতে মুহাম্মদের সাক্ষীর কারণে সেই দিন নূহ আলাইহিস সালাম সহ অনেক নবী উম্মতের কাঠগড়ার থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ও দোস্ত, আমার আপনার দাম আমার আল্লাহর কাছে কত বেশি। শুধু তাই নয়, এই উম্মতে মুহাম্মদের দাম আমার আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন, আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীর জন্য নির্দিষ্ট ইবাদতের জায়গা ছিল। নির্দিষ্ট জায়গা ছাড়া তারা ইবাদত করতে পারত না। তাদের জন্য পবিত্রতা অর্জনের একমাত্র মাধ্যম ছিল অজু। অজু ছাড়া তারা অন্য কোনোভাবে পবিত্রতা অর্জন করতে পারত না।
কিন্তু আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদের দাম এত বাড়িয়ে দিয়েছেন, এত বাড়িয়ে দিয়েছেন। আমার আল্লাহ গোটা পৃথিবীর সব মাটিকে উম্মতে মুহাম্মাদের জন্য জায়নামাজের পাটি বানিয়ে দিয়েছেন। আপনি যদি কৃষক হয়ে থাকেন, আপনি সারাদিন ক্ষেতের মধ্যে কাজ করতে করতে নামাজের সময় হয়ে গেছে, আপনি যদি গামছা বিছিয়ে ক্ষেতের আইলের মধ্যে নামাজ পড়েন, নামাজ কবুল করবে কে? আল্লাহ। শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ঔষধ হামারু ইয়ে জমিন। গোটা পৃথিবীকে আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য জায়নামাজের পাটি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই উম্মত যদি রাস্তায় সফর অবস্থায় চলতে চলতে তার কাছে পানি শেষ হয়ে গেছে, পানি নাই, ওযু করবে কিভাবে, নামাজ পড়বে কিভাবে? আমার আল্লাহ বলে, ও আমার দোস্ত, আমি শুধু স্পেশাল বিশেষভাবে আপনার জন্য এই হুকুমটা দিলাম। আপনি যদি পানি না পান, আমি আল্লাহ মাটিকে আপনার জন্য পবিত্রতার মাধ্যম হিসাবে বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তো দোস্ত, নিজেকে চিনতে হবে, হু এম আই, আমি কে, আমার পরিচয় কি, আমার দাম আমার আল্লাহর কাছে কত বেশি। যখন আপনি আপনার দাম বুঝতে পারবেন, তখন আপনি সেই অনুযায়ী পথ চলতে পারবেন। আজকে উম্মতে মুহাম্মাদের নিজেদের দাম হারিয়ে ফেলেছে। তারা যে আল্লাহর কাছে কত দামি, তাদের দাম যে আমার আল্লাহর কাছে কত বেশি, তার সেই খবর নাই। এক রাখাল বরকি চড়াতো প্রতিদিন জঙ্গলে। একদিন জঙ্গলে যাওয়ার পরে দেখে বাঘের একটা ছোট্ট বাচ্চা পড়ে আছে। রাখালের মায়া হলো, বাঘের বাচ্চাটাকে সে বাড়িতে নিয়ে আসলো ছাগলের সাথে। প্রতিদিন ছাগলের সাথে ওই বাঘকেও সে ঘাস পাতা খাওয়ায়, ফ্যান ভাত খাওয়ায়। এইভাবে কিছুদিন পরে ছাগলের সাথে সাথে ওই বাঘের বাচ্চাটা বড় হয়ে গেল। এখন ছাগলও ঘাস খায়, বাঘের বাচ্চাও ঘাস খায়। রাখাল প্রতিদিন তার ছাগলের পাল নিয়ে জঙ্গলে যায়, এখন বাঘটাকেও ছাগলের পালের সাথে নিয়ে যায়। একদিন দূর থেকে একটা বড় একটা বাঘ তাকিয়ে দেখে যে আশ্চর্য ঘটনা, যে ছাগলগুলা ঘাস খাচ্ছে, এটা তো স্বাভাবিক, কিন্তু দেখা যাচ্ছে ওখানে একটা বাঘের বাচ্চা আছে, সেও ছাগলের বাচ্চার সাথে ঘাস খায়। আবার ছাগল ঘাস খাওয়ার মাঝে মাঝে মাথা দিয়ে বাঘের বাচ্চাকে গুঁতা দেয়। ছাগলের মাথার মধ্যে ছোট ছোট শিং গজাচ্ছে, সে গুঁতা দেয়, কিন্তু বাঘের মাথা তো শিং নাই। এই পাশ দিয়ে এক ছাগলে গুঁতা দেয়, ওই পাশ দিয়ে আরেক ছাগলে গুঁতা দেয়, বাঘের বাচ্চা শুধু গুঁতা খায়, তার মাথায় তো শিং নাই, সে গুঁতাও দিতে পারে না। ওই মুরব্বী বাঘের খুব আত্মমর্যাদায় আঘাত লাগছে। আরে, ছাগলের বাচ্চার সাথে বাঘের বাচ্চা ঘাস খায়, আবার দেখা যায় ছাগলের বাচ্চা বাঘের বাচ্চাকে গুঁতাও দেয়। সে আর নিজের জিদকে কন্ট্রোল করতে পারলো না। সে জোরে সোরে একটা হুঙ্কার দিয়ে ছাগলের পালের উপর হামলা করলো। ছাগলের পাল যখন হুঁশ না পেয়ে ভাগতে শুরু করলো, ওই বাঘ টার্গেট করেছে ওই বাঘের বাচ্চা। আজকে আর কোনো ছাগলের বাচ্চাকে সে ধরে নাই, খাপা দিয়ে খপ করে ওই বাঘের বাচ্চাটা ধরে ফেলছে। বাঘের বাচ্চাটাকে ধরে সে বলতেছে, এই বাঘ। সে বলে, আমি তো বাঘ না, আমি তো ছাগল। তুমি ছাগল না, তুমি হলা বাঘ। বাঘ বলে, আমি বাঘ না, আমি হলাম ছাগল। এখন বাঘ বলে, এইভাবে হবে না। এখন বাঘ বড় বাঘ ছোট বাঘটাকে সুন্দর করে বলতেছে, ওই ছাগলের দিকে তাকায় দেখো, ছাগলের চামড়া আর তোমার চামড়ার সাথে মিল নাই। তাকায় দেখো, ছাগলের চেহারা আর তোমার চেহারার আকৃতির সাথে কোনো মিল নাই। ছাগলের পায়ের গঠন, ছাগলের পায়ের নকশার সাথে তোমার পায়ের নকশার কোনো মিল নাই। তাহলে তুমি কিভাবে ছাগল হলা? আর আমার দিকে তাকায় দেখো, তোমার চামড়া আমার চামড়ার কালার এক, তোমার চেহারা আমার চেহারার কাটিং এক, তোমার পায়ের নকশা আমার পায়ের নকশা এক। এখন বাঘ একটু লড়চড়ে বসছে, তাই তো? তুমি ছাগলের সাথে ঘাস খাচ্ছ, আবার ছাগল তোমাকে শিং দিয়ে গুতাচ্ছে, এটা তো বড় আশ্চর্য ব্যাপার। আরে, তুমি তো তোমার জাতের কথা ভুলে গেছো, তুমি তো বাঘের জাতি। যেই বাঘের হুঙ্কার শুনলে ছাগল তোমাকে গুতা দিবে দূরের কথা, হাজার হাজার ছাগল পালাবার রাস্তা খুঁজে পাবে না। তুমি তো সেই বাঘের জাতি, যেই বাঘের হুঙ্কারে শত শত ছাগলের ঘুম হারাম হয়ে যাবে, আর আজকে তোমাকে ছাগলে গুতায়।
এখন বাঘ নিজের আত্মমর্যাদা ফিরে পেয়েছে। এখন আবার সে ওই বাঘ যখন ছাগলের পালের সামনে গেছে, ছাগলের বাচ্চা মনে করেছে এই বাঘ মনে হয় আগের বাঘ, কিন্তু এই বাঘ যে তার নিজের পরিচয় জানতে পেরেছে, ছাগলের বাচ্চা বুঝে নাই। বাঘের বাচ্চা যখন বাঘের মতো এখন হুঙ্কার দিয়েছে, ছাগলগুলা বন ছেড়ে কোন পথ দিয়ে পালাবে, পালাবার জায়গা খুঁজে পায় না। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনি তো সেই মুসলমান, আমি আপনি তো সেই উম্মতে মুহাম্মদী যার দাম আমার আল্লাহ এত বেশি রেখেছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূলের কোটি কোটি উম্মত, কোন উম্মতের জান্নাতে যাওয়ার অনুমতি হবে না, কোন উম্মত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি আপনি উম্মতে মুহাম্মদী জান্নাতের মধ্যে প্রবেশ না করব। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমার আপনার দাম কত বেশি। কোটি কোটি উম্মত অপেক্ষা করবে, ওয়েটিং করবে, যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মদী জান্নাতে প্রবেশ না করবে একজন উম্মতেরও জান্নাতে যাওয়ার অনুমতি হবে না। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত যুবক মারা গিয়েছে, এই যুবকদের সর্দার হবে উম্মতে মুহাম্মদী বিশ্বনবীর নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আদম থেকে ঈসা পর্যন্ত যত নারীরা মারা গেছে এদের সর্দারনি হবে বিশ্বনবী মুহাম্মদ আরবের কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত বৃদ্ধরা মারা গেছে সব বৃদ্ধের নেতা হবে সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিনের প্রিয় বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআজ্জাজ হাজিরিন, তা আপনার আমার দাম কত বেশি আমার আল্লাহর কাছে। এই দাম যদি আমরা বুঝতাম তাহলে আজকে মাহফিল প্যান্ডেলটা কানায় কানায় ভরে যেত। আজকে মানুষরা কোরআনের আলোচনা শোনার জন্য চাতক পাখির মতো এখানে স্থির হয়ে বসে থাকতো। তাদের এই মূল্যবান সময় তারা চায়ের দোকানে, আড্ডায়, মেলায় তারা অপচয় করত না। এই জন্য আমাদের দাম বোঝার দরকার আছে না নাই? আমাদের দাম বোঝার দরকার আছে না নাই? মুআজ্জাজ হাজিরিন, যেই নবীর কারণে আমার এত দাম বাড়লো, যেই নবীর কারণে আমার এত দাম বাড়লো, সেই নবীর দাম কত? মুআজ্জাজ হাজিরিন, সময় সংক্ষেপ, তা আমাদেরকে বুঝতে হবে আমরা সেই উম্মতে মুহাম্মদী, যে উম্মতে মুহাম্মদের এত পাওয়ার। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের দাওয়াত নিয়ে চলতে চলতে আফ্রিকার ময়দানের সামনে চলে গেলেন, আফ্রিকার জঙ্গলের সামনে চলে গেল। তিনি সাথীদেরকে বলল, আজকে আমরা এখানে রাত কাটাবো, তোমরা কি বলো? সাথীরা বলল, আমিরুল মুজাহিদিন, এটা তো কোনো সাধারণ কোনো জায়গা না, এটা হলো আফ্রিকার জঙ্গল, এখানে হিংস্র জন্তু জানোয়াররা থাকে, এখানে মানুষের পক্ষে রাত কাটানো সম্ভব নয়। সাদ বিন আবি ওয়াক্কাস বলল, সাথীরা আমার, ভুলে যেও না তুমি কে আমি কে। তুমি হলে উম্মতে মুহাম্মদী, আমি হলাম আসহাবু মুহাম্মাদিন, আমি হলাম বিশ্বনবীর সাহাবী। আজকে যদি আমরা আফ্রিকার জঙ্গলে রাত যাপন করতে না পারি তাহলে আমি কেমন নবীর সাথী হলাম? তিনি বললেন, আমার জন্য একটা মেম্বার তৈরি করো। সাদ বিন আবি ওয়াক্কাসের জন্য একটা মেম্বার তৈরি করা হলো। সাদ বিন আবি ওয়াক্কাস মেম্বারের উপর দাঁড়িয়ে ঘোষণা দিলেন, ইয়া মাশারাল হাওয়াইশি ওয়াস সিবা, হে আফ্রিকার জঙ্গলের হিংস্র জন্তু জানোয়াররা, স্পষ্ট করে একটা কথা শুনে রাখো, নাহনু আসহাবু মুহাম্মাদিন, আমরা হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। দিনের দাওয়াত দিতে আজকে আফ্রিকান জঙ্গলে আমাদের সন্ধ্যা হয়ে গেছে, সুতরাং আমরা আজকে এখানে রাত যাপন করব। সুতরাং আজকে আমরা রাত এখানে যাপন করব, এখানে কোনো হিংস্র জন্তু জানোয়ারের থাকার কোনো অনুমতি নাই। একটু পরে যদি আমি কোনো জন্তু জানোয়ারকে জঙ্গলের মধ্যে দেখি, আর মুখে কোনো কথা হবে না, আমার তরবারির মাধ্যমে তার ফয়সালা করা হবে। ইতিহাস লেখে সাদ বিন আবি ওয়াক্কাস এই ঘোষণা দিতে দেরি, বাঘগুলা তার বাচ্চাগুলা মুখের মধ্যে নিয়ে, পিঁপড়াগুলা তার ডিমগুলা মুখের মধ্যে নিয়ে মুহূর্তের মধ্যে ওই জায়গাটাকে নিরাপদ থাকার জায়গা করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, নিজের পরিচয় জানতে হবে, আমি কে, আপনি কে? আমি হলাম বিশ্বনবী মুহাম্মদ আরবের একজন গোলাম। আপনি যদি এই পরিচয় নিজেকে ধারণ করতে পারেন, এই পরিচয় বুকের মধ্যে লালন করতে পারেন, খোদার কসম
আপনার পৃথিবীতে সব মুসিবত আপনার জন্য সহজ হয়ে যাবে। শুধু পৃথিবীর কোনো বিপদ নয়, আপনি মরতে দেরি ফেরেশতারা আপনাকে সুন্দর করে আপ্যায়ন করে জান্নাতের মধ্যে ঢুকাতে দেরি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা যে মুসলমান, আমরা যে দামি উম্মত, আমরা যে বিশ্ব নবীর আদর্শের অনুসারী, আল্লাহ রাব্বুল আলামিন এই পরিচয় ধারণ করে আমাদের প্রত্যেককে মৃত্যুবরণ করার তৌফিক দান। সকলে বলুন আমিন।